যদি আপনাকে বলা হয় আপনি সমশ্রী প্রকল্পের নামে সরকারকে ফাঁকি দিয়ে টাকা নিচ্ছেন, তাহলে কি হতে পারে? শুধু টাকা ফেরত নয়, আপনার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। হ্যাঁ, ঠিকই শুনছেন। সমশ্রী প্রকল্পে নতুন করে এমন শর্ত যোগ করা হয়েছে যা না জানলে বড় বিপদে পড়তে পারেন। তাই ভিডিওর 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমাদের এই চ্যানেল অনলাইন ই-সার্ভিস গাইড, যেখানে সবসময়ই আমরা চেষ্টা করি আপনাদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য খবর ও তথ্য তুলে ধরার। যদি প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন। এবার আসা যাক আসল প্রসঙ্গে। সমশ্রী প্রকল্পে মাসে ৫,০০০ বা এককালীন আর্থিক সহায়তা পেতে গেলে এখন নতুন অ্যাপ ব্যবহার করতেই হবে। আগে যে অ্যাপটি ছিল সেটি আর কাজ করবে না। সরকার সেপ্টেম্বর মাসে একেবারে নতুন অ্যাপ চালু করেছে। আমরা আগের ভিডিওতে ডাউনলোড করার প্রক্রিয়াটি দেখিয়েছিলাম, তাই যারা এখনও ডাউনলোড করেননি অবশ্যই নতুন অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই নতুন অ্যাপে আবেদন করার সময় কিন্তু যুক্ত হয়েছে নতুন শর্ত। আবেদন করার সময় আপনাদের মোবাইলের লোকেশন চালু রাখতে হবে। শুধু অ্যাপের লোকেশন পারমিশন নয়, ফোনের লোকেশনও অন রাখতে হবে। এর মাধ্যমে সরকার সরাসরি ট্র্যাক করবে আপনি কোথা থেকে আবেদন করছেন। অর্থাৎ আপনি যদি বাইরের রাজ্য থেকে সমষ্টির টাকা পাওয়ার জন্য আবেদন করেন, তাহলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবার সম্ভাবনা থেকেই যাচ্ছে। নতুন অ্যাপটি ওপেন করলে প্রথমেই আসবে লগইন অপশান। পরিযায়ী শ্রমিক হিসেবে আগে যে নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বরই দিতে হবে। আপনি যদি এখন আবেদন না করে থাকেন, কিভাবে সমষ্টি প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করবেন এর বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো মোবাইল নম্বর দিয়ে এরপর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। এরপর ওটিপি আসবে, সেটি ভ্যালিডেট করলেই লগইন হয়ে যাবেন। লগইন করার পর প্রথমেই দেখাবে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ। সেখানে 3টি চেকবক্স থাকবে এবং প্রতিটি চেকবক্সে টিক না দিলে আবেদন সম্পূর্ণ হবে না। প্রথম চেকবক্সে আপনাকে ঘোষণা করতে হবে যে আপনার দেওয়া সমস্ত তথ্য আপনার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিক। দ্বিতীয় চেকবক্সে বলা হচ্ছে যদি আপনার তথ্য মিথ্যা প্রমাণিত হয়, তবে আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অবৈধভাবে পাওয়া সমস্ত টাকা ফেরত দিতে হবে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তে বলা হয়েছে শুধু মাসে ৫,০০০ টাকার জন্য আবেদন করলেই হবে না, আপনাকে অবশ্যই নিচে ৩, ৪ বা ৫ নম্বর অপশনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। এই অপশনগুলো হচ্ছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান সহায়তা অথবা সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ। তার পাশাপাশি পুনর্বাসন ভাতার জন্য টিকচিহ্ন দিতে হবে। অর্থাৎ আপনি শুধু মাসিক ৫,০০০ টাকার জন্য আবেদন করতে পারবেন না, আপনাকে এর সঙ্গে কর্মসংস্থানমূলক যে কোনো একটি সুবিধা বেছে নিতেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার বর্তমান অবস্থান। আবেদন করার সময় অ্যাপ আপনার লোকেশন ট্র্যাক করবে এবং স্ক্রিনে দেখাবে আপনি কোন রাজ্যে রয়েছেন। যদি দেখা যায় আপনি বাইরের রাজ্যে থেকে বসে সমষ্টির আবেদন করছেন, তাহলে আবেদনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই বাইরের রাজ্য থেকে বসে সমষ্টির আবেদন করবেন না। আবেদন করুন বাড়ি ফিরে এসে বা বাড়ির সদস্যদের ফোন ব্যবহার করে। সবচেয়ে বড় কথা, টাকা পাওয়ার আগে ভেরিফিকেশন হবে। সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে গিয়ে দেখতে পারেন আপনি সত্যিই উপস্থিত আছেন কিনা। তাই যারা অসৎ উপায়ে টাকা নেওয়ার চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে ভুল তথ্য দিয়ে টাকা নিলে ফেরত দিতে হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আশা করি সমস্ত বিষয় পরিষ্কার হয়েছে। আবেদন করার আগে অবশ্যই সব শর্ত জেনে নেবেন এবং আইন মেনে চলবেন। ভুল তথ্য দিয়ে কোনোদিনও আবেদন করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।